Hello everyone, good morning and welcome back to my channel to a new vlog. আপনারা আগের ব্লগে দেখেছিলেন যে মায়ের মাথা ফেটে গেছিল, হসপিটালে ভর্তি ছিল। তো মা এখন মোটামুটি ভালোই আছে, বাড়িতেও চলে এসেছে। আর আমি এখানে রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে আমরা একটা জায়গায় যাব। তো ঝটপট আমি রেডি হয়ে নিয়েছি। আর যেই দিন আমি ভিডিওটা করছি সেই দিন মানে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে কলকাতায় অন্তত 11 ডিগ্রি সেলসিয়াস তো ছিলই। আর সেই দিন আমার বাড়িতেও কাজ হচ্ছিল এই ঠান্ডার মধ্যে। ঘরে নতুন কালার হবে, তো প্রাইমার লাগানো হচ্ছে আপাতত। তারপর আমি অফিসে চলে এসেছিলাম। দেখুন ঈশানী ম্যাডাম তো আগেই চলে আসে সব সময়। আর একটা আমার জন্য পার্সেলও এসেছে, আমাকে অফিস থেকে গিফট দিয়েছে। কি গিফট দিয়েছে আপনাদের দেখাবো, তার আগে জুতোটা পরে নিই। এটাই প্রবলেম হয়। कुछ ऐसा नंबर है, रखता हूँ आपको एक बार, जो 2,500 का नंबर है। তো জুতো পরা আমার হয়ে গেছে, এবার চলুন পার্সেলটা আনবক্স করি। আর এই পার্সেল আনবক্স করতে গিয়ে আমার হাতটাও কিন্তু কেটেছে, মানে আঙুলে ছুরিটা লেগেছে। তো যাই হোক চলুন, একটা এর মধ্যে আছে স্টিমার আর একটা হচ্ছে আপনার হাতা খুন্তির সেট। नंबर कुछ नहीं है ना, ऐसे तो काट काट नीचे नीचे तुम करके नीचे कैसे देंगे हम बाहर आएंगे तो तुम ये प्रोग्राम करके जाओ। एक तो बजने ही वाला है, 1 बजे तो है यहाँ पर। नहीं अभी तो निकालना। রাখার জায়গা পাচ্ছিলাম না বলে আমি নিচেই সব রেখে দিচ্ছিলাম। তো এবার ওইটার মধ্যে অনেক তার ওয়ার ছিল বলে ওই জন্য ওটা আমি আগে খুলিনি। তো হাতা খুন্তির সেটটা আগে খুলবো। আমরা আজকে যেখানে যাচ্ছিলাম তার মধ্যে একজন আসতেও পারেনি, মেবি কোনো কারণে। अनलिमिटेड है यहाँ पे, हम लोग में तो पैसा ही बर्बाद है, हम तो खा ही नहीं पाएंगे ज्यादा। नहीं हम नहीं खा पाते हैं ज्यादा, हम तो बोल रहे हैं কালারটা আলাদা। रुको पहुंचो वहीं ওর থেকে এই কালারটা এসছে ভালো, ব্ল্যাক। लेक मॉल पहुंचो, लेक मॉल। তো আপনারা শুনেই নিলেন স্যারের মুখে যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি লেক মলে। এটা আচ্ছা কোয়ালিটির আছে। তুই ফ্রিতে পেয়েছিস, ভোডাফোনের গিফট। এক্স্যাক্টলি धार्मिक मामला में तो हम कुछ नहीं बोल सकते। এটা এটা ওই কি বলে এটাকে, এটা পরাঠা ফরাঠা করতে পারবি, বা ওই যে এটা বানাস না তুই, এটা দিয়ে আমাদের কাবাব তুলে তুলে খাওয়াবি। দুটো খুন্তি একটা পরাঠা বানানো, এমনি রান্না বান্না করবি। হাতা খুন্তির এই সেটটা সত্যি খুব সুন্দর ছিল, মানে আমি আমার এক্সপেক্টের বাইরেই, মানে যেরকম ছবিতে ছিল সেরকমই সেম টু সেম এসেছে। আর এটা হচ্ছে একটা আয়রন, আমি অর্ডার মানে করেছিলাম, মানে দিয়েছে আমাকে। তো এই আয়রনটাও খুব সুন্দর, মানে একদম পারফেক্ট দিয়েছে। তো আয়রনটা আপনাদের আমি পরে খুলে ভালোভাবে দেখাবো, এখন আমি এমনি রেখে দিচ্ছি। ये बात देखिए, बहुत सुंदर है ना माय गॉड ये सब है। শানি যাবে বলে একটু সাজুগুজু করছে, আর এই দেখুন ওর পাগলামি। তারপর আমরা র্যাপিডো কার করে নিয়েছিলাম। স্যার আমি শানি মোটামুটি ওখানে মানে লেক মলে পৌঁছাচ্ছিলাম, আর বাকি ম্যানেজার স্যার আদার্স যারা যারা আসার কথা আছে ওখানে পৌঁছে যাবে। আচ্ছা, লেক মলে কেন যাচ্ছি সেই কারণটাই তো বলা হয়। সেই কারণটা হলো এটাই যে স্যার একদিন বলেছিল আমাদের খাওয়া দাওয়ার পার্টি হবে,
তো সেটা কোনো কারণে হয়ে উঠছিল না, কারোর টাইম হচ্ছিল, কারোর টাইম হচ্ছিল না, আমি অসুস্থ হয়ে গেছিলাম, এইসব অনেক রিজনে আমাদের পার্টি ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো ফাইনালি সেই দিনটা এসেই গেছে। স্যার এখনো গাড়িতে। আমরা এখন লেক মলে চলে এসেছি, চলুন এবার উপরে যাওয়া যাক। हाँ पहले पूछ। ये कहाँ है? मेल करते हो आप? फोर्थ फ्लोर। সরি, আমরা রিল্যাক্সে বসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ভোডাফোনের যে হোটেল আছে। আমরা 4th ফ্লোরে চলে এসেছি। বারবিকিউ নেশনটা লেক মলের 4th ফ্লোরেই আছে। মানে কফি খেতে ফাইনালি এটাতেই করলাম, আর বাকি সবাইদের সাথে দেখাও হয়ে গেছে। এই হলো তিওয়ারিজি, ইনি হলেন ম্যানেজার স্যার, আর ওনাকে তো চিনতেই পারছেন, মানে উনি আমাদের স্যার। আর ঈশানী ম্যাডামকে তো সবাই চেনেন আপনারা। সাথে সাথেই চলে এসছে ফুচকা। কেমন? তিওয়ারিজি হচ্ছে ভেজিটেরিয়ান, মানে উনি ননভেজ খায় না, তো ওনার জন্য ভেজের আইটেম অর্ডার করা হয়েছিল। আর আমরা সবাই মোটামুটি ননভেজ খাই। আর রান্নাগুলোর টেস্টও মানে খুব দারুণই ছিল। কয়েকটা মোটামুটি লেগেছে, বাকিগুলো তো মানে কোনো কথাই হবে না। আর মানে কি না খাবার ছিল, সব রকমের খাবার ছিল, সব রকমই একটু একটু করে টেস্ট করছিলাম। আর কাবাবও আমাদের সার্ভ করে দিয়েছে। আর আমি যেটা খাচ্ছিলাম সেটা হলো চিংড়ি মাছের পাকোড়া। আর ইনি হলো দীপঙ্কর দা, তো ইনি ছিল সব থেকে উৎসাহী, কিন্তু ইনি সবার লেটে এসেছে। ততক্ষণে আমাদের হাফ খাওয়া হয়ে গেছে, তারপরে ইনি এসেছেন। তিওয়ারিজি যেটা খাচ্ছেন সেটা ড্রামস্টিকের মতন মানে দেখতে হলেও, কিন্তু ওটা ড্রামস্টিক না, পনিরের একটা কোনো আইটেম, ওরকম চিকেনের সেভ দিয়েছে যাতে দেখে মনে হয় চিকেন। দাঁড়ান আপনাদের একটা জিনিস দেখায়, এই দেখুন হোয়াটসঅ্যাপে কত মেসেজ এসছে। এটা হচ্ছে তিওয়ারিজির ফোন, আমাকে ফোনটা দিয়েছিল ভিডিও করার জন্য। কত মেসেজ এসেছে ওনার, উনি একটাও মনে হয় সিন করেনি। ওই ফুচকাটাও মোটামুটি দারুণ ছিল। আর চলুন মেন কোর্সে যাওয়া যাক। এই দেখুন বিরিয়ানি, ফ্রাইড রাইস, তারপর এটা কাতলা মাছের কালিয়া, তারপর আরও অনেক কিছু ছিল। এটা আমি জানি না চিকেনের কোনো একটা আইটেম হবে, অনেক আইটেম ছিল। এটা হচ্ছে স্যুপ, আর ওইদিকে আছে পাঁপড়, পাশে আরও স্যুপ, নানান রকমের মানে ভেজ স্যুপ, চিকেন স্যুপ আলাদা আলাদা ছিল। আর এইদিকে দেখুন পোলাও আছে এটা। আর এখানে আছে চিলি চিকেন আর চাউমিন। আর পাশে আছে এটা কি তরকা আর একটা কোনো পনির কোপ্তা টাইপের। হ্যাঁ, আর ঈশানী পাগলের মতন সব খুন্তিগুলো মানে হাতাগুলো একবার করে নেড়ে নিচ্ছিল, ভাবছিল এই রান্নাগুলো ওই করেছে মনে হয়, ওই কারণে একবার করে নাড়ছিল ওগুলো। আর এইদিকে ছিল স্যালাড আইটেম, মানে রায়তা, স্যালাড, মিক্স স্যালাড, অনেক রকমের ছিল। আর এইদিকে ছিল সব মিষ্টির আইটেম, ছোট गुलाब जामुन, चाटनी,
সুইট ড্রিঙ্ক। দেখুন আনারসের মিষ্টি, মানে মিষ্টি দিয়ে আনারসের মতন বানিয়েছে, কি সুন্দর না? ফিরনি, তারপর আমরা নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন। আর আমার বিরিয়ানিটা কি মোটামুটি লেগেছে, মানে ঠিকঠাক। দীপঙ্কর দা এখন ডাকছে মাটনের জন্য, মাটন খাবে দীপঙ্কর দা। তারপর দেখুন ঈশানী আর দীপঙ্কর দা মানে পাগলের মতন মিষ্টিগুলোকে তুলে গেছে, যত পেরেছে মিষ্টিগুলোকে তুলে গেছে। জানি না কতটা খেতে পারবে, কিন্তু মোটামুটি তুলে নিয়েছে প্লেটের মধ্যে। মিষ্টির আইটেমগুলো মানে খুব সুন্দর খেতে ছিল, এক কথায় অসাধারণ। আমার তো খেয়ে খুব ভালো লেগেছিল, আমিও মোটামুটি সব একটু একটু করে টেস্ট করেছিলাম। আর কুলফিও দিয়েছিল সাথে। তারপর এত খাওয়া হয়ে গেছিল যে আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম আর আড্ডাও মারছিলাম। ক্রিসমাসের ডেকোরেশন তখনও মানে চলছিল, মোটামুটি চারিদিকে ক্রিসমাসের ডেকোরেশনই ভর্তি ছিল। তারপর সবকিছু হয়ে যাওয়ার পর চলুন আবার অফিসে ফেরার পালা। এখানে একটা ক্রিসমাস ট্রি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে লেক মলটাকে। আর এখানে বললাম যে চলুন তো আপনাদের একটা ফটো তুলে দিই, ওই জন্য সবাই মিলে দাঁড়াচ্ছে এখানে। আর আমরাও অনেকগুলো ফটো তুলেছিলাম। তারপর ওখান থেকে আসার পর ঈশানীর মাথাটা মনে হয় একদম কাজ করছে না, রাস্তায় মানে পড়ে থাকা ফ্রিজ খুলে দেখছে। তারপরে অফিসে এসে এই দেখুন পাগলামো করবে। বারবিকিউ নেশনের খাবার খেয়েছে, ওর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। আর গোটা রাস্তায় আমি টুপি পরিনি, আর এখন কেন পরেছি দেখবেন, এই দেখুন পাখাটা চালিয়েছে, মানে ওর প্রচুর শরীরে গরম। তারপর অফিস থেকে বাড়ি চলে এসেছি। আর দেখুন বাড়ি এসে দেখছি বাড়িতে কালার হয়ে গেছে। আর দেখবেন কে এসেছে, এই দেখুন দুটো মা একই জায়গায়। আর আজকের দিনটা আমার জন্য নো কুকিং ডে, কারণ আমি সকাল থেকে কোনো রান্না বান্নাও করিনি। মায়েরাই রাতের রান্নার জোগাড় করছে, দেখতেই পাচ্ছেন। আর মাকে দেখতে মাসিরাও এসেছিল। আর আমি এদিকে বসেছিলাম, মোটামুটি আমার সব এনার্জি শেষ। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভিডিওটার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।